আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওর টপিক হলো সানটেক্স ডায়ার মেশিন অপারেটিং সিস্টেম, পর্ব দ্বিতীয়। আগের পর্বে বলেছিলাম যে আজকের এই পর্বের ভিডিওতে শুধু অপারেটিং সিস্টেম, বাটন এবং মনিটরের ফাংশন সম্পর্কে আলোচনা করা হবে। তবে যদি শুধু অপারেটিং সিস্টেম, বাটন এবং মনিটরের ফাংশন সম্পর্কে শুনেন তাহলে পুরোপুরি বুঝবেন না। তার আগে মেশিনের প্রবলেম এবং কাপড়ের প্রবলেম সম্পর্কে জানা থাকা অত্যন্ত জরুরি। সেই বিষয়ে কিছু আলোচনা করে নেই। আর সেই সাথে একটি কথা বলি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন। নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। ডায়ার মেশিনের অপারেটিং সিস্টেম, বাটন এবং মনিটরের ফাংশন সম্পর্কে হাতে কলমে দেখিয়ে এবং বিস্তারিত আলোচনা করে শোনাবে শাহিন ভাই। আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। Radar pressure, tanki tap cooler down, tanki down, power on, power off, then speed plus minus, spindle roller off, spindle roller on, spindle roller off, spindle roller on. These are stop, chemical down, these are strap up down, tanki up down. Middle switch board, start button, on button, plus button, speed minus, speed meter, emergency emergency. সামনের মেশিনের সামনে স্পিড মিটার, পাওয়ার বাটন, পাওয়ার অন বাটন অফ, স্পিড প্লাস, স্পিড মাইনাস, হোল্ডিং ভেরিয়েবল, স্পিড স্পিড কম, ইমার্জেন্সি, স্মার্ট সেট দিলে টেম্পারেচার, ব্লোয়ার, স্পিড, মেশিন স্পিড সব কমে যায়। অটো স্মার্ট সেট অন অফ করে রাখলে ম্যানুয়ালি মেশিন চালানো যায়। রাইট সাইড হুইল আপ ডাউন, অটো সেন্সর কন্ট্রোলার, আনকার্লার, কেউ আবার ওপেনার বলে, সেন্সর। মেশিন চালানোর মনিটর সিস্টেম, এখানে স্মার্ট সেট, অটো স্পিড কন্ট্রোলার, স্মার্ট সেট চাপ দিলে তার স্পিড অটোমেটিক লো হয়ে যায়। জিএসএম, ব্লোয়ার সব অটোমেটিক লো। আবার স্টার্ট দিলে আবার আগের জায়গায় ফেরত আসে। স্টার্ট বাটন, অফ বাটন, স্পিড প্লাস, স্পিড মাইনাস, ব্লোয়ারের চিহ্ন আছে, ব্লোয়ার বাটন। এটা হলো হুইল অটো, চেনের হুইলের অটো কাজ করে। চাবি, লক সিস্টেম, মনিটর লক করে রাখা যায়। এটা হুইল লেফট সাইড, হুইল রাইট সাইডের বাটন, রিসেট বাটন, মানে অ্যালার্ম আসলে এটা রিসেট করা যায়, চাপ দিলে রিসেট করা যায়। ইমার্জেন্সি মনিটর এটা একটি মোটর অপারেটিং প্যারামিটার এবং টেম্পারেচার প্যারামিটার, এটা অপারেটিং সাইড। এটা এই সেটিং সাইড হচ্ছে মেনটেন্যান্স ডিপার্টমেন্টের। এইসব অপারেটিংয়ের তেমন কোনো কাজ নেই, এগুলি চলে। এখানে আছে ম্যানুয়াল সেটিং সিস্টেম, এগুলো মেশিন স্পিড, ফেব্রিকেটিভ টেম্পারেচার, অটোমেটিক স্পিড কন্ট্রোলার, আইআর ক্যামেরা, এগুলো অপারেটিং সিস্টেম। অপারেটর হাতের দ্বারা এসব কাজ করতে হয়। এটা হলো মেশিন স্পিড, কারেকশন, বেল্ট ড্রায়ার, ওভারফিট, বেল্টের ওভারফিট, কারেকশন ফিটিং, স্ট্যান্ডার্ড চেনের ওভারফিট, পিনিং লেফট, পিনিং রাইট, পিনিং আপ ডাউন করা হবে। টেনশন রুলার, সেন্টারিং টেনশন রুলার, হোল্ডার 1, প্যাডার 2 নাম্বার, চেইন 4 জায়গায় 4টা টেনশন।
এখন স্টিম ইঞ্জেকশন অফ অন ম্যানুয়াল অটো সেন্টারিং ইউনিট স্প্রেডার রুলার। এই স্প্রেডার রুলারটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফ্রেমের সাথে ভাইব্রেটর টিউব চালানো অবস্থায় অফ করা আছে, ওপেন চালালে লো ডিএসএল চালালে অন করা হয়। সেট আপ 100 থেকে 1000 পর্যন্ত। কন্ট্রোল স্ট্যান্ডার্ড ফ্রেম, এটা অটো ডিভাইস কন্ট্রোল সেন্সর, অটো সেন্সর কন্ট্রোল উইথ অ্যাডজাস্টমেন্ট উইথ সেটিং মিনিমাম 80 থেকে ম্যাক্সিমাম 300 পর্যন্ত করা হচ্ছে। হলো নজেল অ্যাডজাস্টমেন্ট। নজেল বর্তমানে ম্যানুয়াল করা আছে সব, এগুলা নতুন অবস্থায় অটো দেওয়া থাকে, এখন হাতে অ্যাডজাস্ট করে নিতে হয়। হলো হোল্ডার প্যাডার সাইজ, হোল্ডার 1, প্যাডার 1, প্যাডার 2 ম্যানুয়াল, এটা অটো। এটা হলো সলিনয়েড ভ্যালভ হোল্ডার ট্যাঙ্ক, পানির, হলো পানির ওয়াটার অটোতে আসে, ম্যানুয়ালেও দেওয়া যায়। এটা প্যাডার কেমিক্যাল ট্যাঙ্কি, সলিনয়েড ভ্যালভ হোল্ডার 2, 1, 2 নম্বর ট্যাঙ্কি থেকে 1 নম্বর প্যাডারে আসবে কেমিক্যাল। এটা আবার 2 নম্বর থেকে 2 নম্বর প্যাডারে ট্যাঙ্কিতে আসবে কেমিক্যাল। এটা ম্যানুয়াল অটো। স্প্রেডার রুলার 1 নম্বর প্যাডারে স্প্রেডার রুলার, 2 নম্বর প্যাডারে স্প্রেডার রুলার। হিটিং টেম্পারেচার, কেমিক্যাল হিটিং টেম্পারেচার সর্বনিম্ন আমাদের এখানে অটো 10 থেকে 90 পর্যন্ত হিটিং। এটা হিটিং 2 নম্বর ট্যাঙ্কেতে কেমিক্যাল পোড়ানোর হিটিং 2। এটা হলো মিক্সার ট্যাঙ্কের, হিটিং দেওয়ার সময় মিক্সার ট্যাঙ্ক চালাতে হয়। মিক্সার মোটর না চালালে কেমিক্যাল ভালোভাবে মিক্সার হবে না। এটা হলো মিক্সার 2। এই মিক্সার 2 2 নম্বর ট্যাঙ্কের মিক্সার 2। মিন বেল, মিন ডাস্ট ক্লিনার, মিন ক্লিনিং, মিন বেল, মিন নজেল, মিন এক্সট্রাকশন। এছাড়া এটা ইন্টারভাল টাইম সেট আপ করা যায় 1 থেকে 20 পর্যন্ত। এটা অটো, এটা ম্যানুয়াল। হলো হিটিং সাইড, হিটিং চেম্বার, এটা হলো হিটিং কম্পার্টমেন্ট 1, 5টা চেম্বারে 5টা ব্লোয়ার, 5টা ব্লোয়ারে 5টা হিটিং। হিটিং চেম্বারটাও আছে। এই হলো ব্লোয়ার 20 থেকে 100 পর্যন্ত দেওয়া আছে। এই হলো অ্যাডজাস্ট, হিউমিডিটি অ্যাডজাস্ট, অটোমেটিক কাজ করে। হলো ব্যাক মোটর সাইড, ফিডিং ডায়ার, বেল্ট, হোল্ডার। ফিডিং ডায়ার ওই মাস্টার রুলার বলে আমরা, বেল্ট ওই যে কনভার বেল্ট, এটা হলো ফোল্ডার, মেশিনের সামনে যে কাপড়টা পড়তেছে এটা হলো ফোল্ডার। এগুলো ব্যাক সাইড সেট আপ, এই চেনের ফটোর, ফিডিং স্ট্যান্ডার্ড ফ্রেম, স্পিনিং লেফট, স্পিনিং রাইট, সেন্টারিং ইউনিট, হোল্ডার 1, হোল্ডার 2। হোল্ডার 1 বলতে প্যাডার 1, প্যাডার 2 উইথ ড্রায়ার উইথ স্ট্যান্ডার্ড ফ্রেম, চেন সেটিং। এই সেট আপটা একবারে একটাতে হবে, একটা করে অফ করা যায়, পার্ট বাই পার্ট আলাদা আলাদা অফ করে মেশিন চালানো যায়। স্মার্ট সেট সেট আপ, মানে স্মার্ট সেট সেট আপ আছে 1/35, এয়ার ব্লোয়ার 20, মেশিন সর্বনিম্ন স্পিড 8, হিটিং টেম্পারেচার সর্বনিম্ন 20। স্মার্ট সেট চাপ দিলে সর্বনিম্ন স্পিড এইগুলো আছে। এরপরে আছে ইনার সেফ, এটা হলো ক্যালকুলেশন ফিটিং কম্পার্টমেন্ট 1, 2 অ্যাডজাস্টের, অ্যাডজাস্ট সেট আপ। এটা নতুন মডেলের, নতুন সিস্টেমের। এটা জোন 1-এ অ্যাডজাস্ট ডাস্ট টাইন আনতেছে, যাতে ওখান থেকে জোন 2-এ
সার্কুলেশন হয়ে জোন 3টা এক ডাস্টে দ্বারা ডাস্টটা ক্লিয়ার হয়ে চলে যাচ্ছে। থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।